আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার কিছু ভাই বন্ধুদেরকে দেখাবো যে বিদেশ কি জিনিস। যারা বিদেশ আসার জন্য একদম আহামরি চিল্লাপাল্লা করতেছো ফ্যামিলির সাথে, সেম আমিও করছি। তো সবাই আর কি তোমাদেরকে আর কি দেখাবো যে বিদেশ আসলে কি জিনিস। তো এই সাইডটা হলো যে আমার আব্বু, ঠিক আছে? আমার আব্বু হচ্ছে যে এই জায়গার ফোরম্যান। তো ফোরম্যান হিসাবে একটা সাইডের যত কাজ থাকে যাবতীয় সবই কিন্তু ফোরম্যানের দায়িত্বে থাকে, এবং যত লোক লাগে সব ফোরম্যানই দেয়। তো এইখানের মধ্যে সবচেয়ে আরামদায়ক যে কাজগুলো আছে ওইগুলো আমি সবসময় বেছে বেছে করি, বাট যেগুলো একটু কঠিন সেগুলো আমি করি না। যেহেতু এখন সাইডের কাজ মোটামুটি শেষ, যে একদম উপরোক্তি কমপ্লিট, এখন আর কি কাজ হচ্ছে আমাদের বাউন্ডারি যে কাজগুলা, ওইখানে এখন আর কি বিম দিব, কলম খাড়া করাইবো। তো এখন সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যে রৌদ্রটা পড়তেছে, এই যে দেখেন উপরে, একদম মাথার উপরে। সবচেয়ে সহজ আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে এইখানে যে এই যে টেবিলটা আছে, এখানে রিং বানানোটা সবচেয়ে সহজ মনে হয়েছে। আমার আব্বু আমার বলছে যে তুই কোনটা করবি সেটাই কর। তাই আমি ভাবলাম যে এইখানে একটু আমি নিজের মতো করে একটু কাগজ টাগজ দিয়ে নিছি, যেন এই জায়গায় একটু শ্যামা পড়ে। এইখানে আমার বলা হয়েছে, আমি বলছি যে আমি রিংয়ে বানাই। তা আমি কখনো এইসব রিং টিং বানাইনি, এই ফার্স্ট। তো আমার একটা দেখাই দেওয়া হয়েছে, পরে আমি এগুলো বানাইলাম আর কি। পরে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এইখানে এই রৌদ্রের কতটা তাপমাত্রা। যে রৌদ্রটা দেখছেন, এই যে রিংগুলা, এগুলোর মধ্যে হাত দিলে বোঝা যাবে যে এগুলা কতটা গরম। এই যেখানে একটু পানি রাখা আছে, আমি পানিগুলা এখানে হালকা করে দিতেছি। এখন দেখবেন এই পানিটা কতক্ষণ সময় লাগে এগুলো শুকাইতে। দেখেন এই পানিগুলো কিন্তু মোটামুটি পুরাই শুকাই গেছে, এতটা গরম। আর হাতের দিকে যদি একটু তাকান তাইলে বুঝতে পারবেন যে আসলে কি। আমি কখনো বাড়িতে কোনো কাজে করি নেই। এই যে বললাম না, যারা আর কি বেশি চিল্লাপাল্লা করতেছো ফ্যামিলির সাথে বিদেশ আসার জন্য, আমার মতো আমিও সেমই ছিলাম। আমাকে ফ্যামিলি থেকে কোনো জোর জবরদস্তি করে পাঠানো হয়নি, আমি নিজে জোর করে আসছি। আসার পরে এখন এই অবস্থা। তো তোমরা যারা দেশের মধ্যে এমন পরিস্থিতি আছে যে তোমরা দেশের মধ্যে কিছু করতে পারবা, তোমাদেরকে বলি যে ভাই, বিদেশের কথা মুখেও নিও না। বিদেশটা এত সহজ না। একটা জিনিস চিন্তা করো, আমার বাবা থাকা সত্ত্বে আমি এতটা কষ্ট করতেছি, হ্যাঁ। আর তোমরা যখন আসবা, তোমাদের বাবা থাকবে না, কেউ থাকবে না, তখন তোমাদের দিকে এতটা কেউ খেয়ালই করবে না। তখন আরও বেশি পরিশ্রম হবে, হাজার হাজার গুণ বেশি পরিশ্রম হবে, ঠিক আছে? আমার যখন ভালো লাগতেছে আমি কাজ করতেছি, যখন ভালো লাগতেছে আমি এই যে রুম আছে, রুমের মধ্যে ঢুকতেছি, ঢুকা পয়সা পয়সা মোবাইল টিপতেছি, ঠিক আছে? আর এই যে পানির ট্যাঙ্কিগুলা, এগুলার মধ্যে যে পানি আছে না, এই পানিগুলা এতটাই গরম যে ফুটানো পানির মতো গরম, এত গরম। তো আর কিছু বলতে চাই না, আশা করি বুঝছেন অনেক কিছুই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর যারা প্রবাসে আসো নাই, চিন্তা ভাবনা করে আসবা। আর যারা আসে সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সবসময় সুস্থ থাকে এবং ভালোভাবে কাজ করতে পারে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।